নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা হচ্ছে মেলাতে গিয়ে। আসলে মেলা আমি এর আগে কখনো করা হয়নি। তো পাশের বাসার ভাবি আমাকে সাথে নিয়েই মেলাতে গিয়েছিল। হঠাৎ করে বলল যে ভাবি যদি কিছু আইটেম এর সাথে যোগ করেন তাহলে ভালো হতো। আসলে আমি হঠাৎ করে যেহেতু গ্রাম থেকে আসছি, তারপরে আমাদের বিয়ে ছিল, সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপরেও ভাবি অনেক বেশি রিকোয়েস্ট করার কারণে বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করতে পারি কিনা। আর আমার বরাবরই কিন্তু কেকটা অনেক বেশি ভালো হয়, কিন্তু আজকে আমি কেকটা কিন্তু করতেই পারি নাই। যে কেকই করতে গেছি সেই কেকটাই কিন্তু হয় নাই। তো যাই হোক, মোটামুটি আমি যে কটা পারি সেটাই কিন্তু রেডি করব। তো এর মধ্যে আমি রেডি করে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে চিকেন আর ভেজিটেবল দিয়ে রোলটা বানিয়েছিলাম। তো এটা রেসিপি আমি পরবর্তীতে শেয়ার করব। তো এটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর তারপরে যেহেতু শুক্রবার ছিল, বাসায় মেহমান ছিল, রান্নাবান্না তো করতেই হবে। তো কাপ কেকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি কিছু পিঠাও রেডি করে নিয়েছিলাম। পিঠাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো পরবর্তীতে আমি এই রেসিপিগুলো শেয়ার করব যদি আপনারা চান। আসলে একা মানুষ ভিডিও করতেও কিন্তু সময় লাগে, আর এমনি করতে গেলে যেটুকু সময় লাগে ভিডিও করতে গেলে কিন্তু তার সাথে অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, মেলাতে গিয়ে আমরা মোটামুটি বেচা কিনা ভালোই করেছি মাশাল্লাহ। যেহেতু নতুন আমি গিয়েছি, অভিজ্ঞতাও কিন্তু অনেক কম। তো মাঝে মধ্যে ভাবি আবার মেলাতে যায়, তো বললো যে ভাবি চলেন যাই। তো দুপুরে রান্না বান্না করছিলাম, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। মুরগির মাংস রান্না করছি, পোলাও করছি, আর আলু ভাজি করেছিলাম। যেহেতু একা মানুষ সব দিকে কিন্তু সামাল দিতে হয়, কারণ রান্নাটা করে না গেলে ওরা আবার কি খাবে দুপুরবেলা। আর মেলাটা ছিল হচ্ছে 2টো থেকে শুরু। তো এর মধ্যে কিন্তু আমরা মেলাতে চলে আসছি। আর ভাবি কিন্তু একা হাতে সে অনেক কিছু বানিয়েছে, অনেক কিছু, প্রায় 15-16টার মতো আইটেম বানিয়েছে। আমি কিন্তু খুব বেশি কিছু বানাইতে পারিনি। তো বললাম না যে আমার প্রিপারেশান খুব বেশি ছিল না, হঠাৎ করে যেহেতু আমি করেছি। তো মোটামুটি অনেক কিছুই কিন্তু উঠেছিল। আমি একটু মেলাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থাতেই কিন্তু আমি ভিডিওটা নিয়েছিলাম, মাঝে আমি ভিডিওটা করতে পারিনি। আরও অনেক কিছু উঠেছিল, কারণ তখন তো আমরা ব্যস্ত ছিলাম। আর এই যে বক্সগুলোর ভিতর দেখছেন, এটা কিন্তু সবগুলোই কেক। তো একটুখানি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মেলাটা হচ্ছিল ইস্টার্ন হাউজিং, মিরপুর, আমার বাসার কাছে, খুব বেশি দূরে না। আর মেলা করতে গিয়ে বুঝতে পারলাম যে আসলে টাকা ইনকাম করা সত্যিই অনেক বেশি পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলেই না টাকা আসে, কিন্তু আমরা অনেকেই তা বুঝি না। মনে করি যে না, ঢাকা শহরে থাকে, না হলে টাকা কিন্তু ওরে চাইলেই পাওয়া যায়। এগুলো কিন্তু মানুষের ভুল ধারণা। আমরা শহরে যারা থাকি তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা সব কিছু মিলে কিন্তু অনেক বেশি খরচ করতে হয়, যেটা গ্রামে একদমই কম লাগে। তো দেখতে পাচ্ছেন আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো পরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। বেচাকেনা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।